টিকিট দেখি, টিকিট দেখি। এটা বলতে বলতে বাসের কন্ডাক্টর ভাড়া চাইলেন অমরেশবাবুর কাছে। অমরেশবাবু ভাড়াটা দিতে যাবেন, তখন দেখলেন প্যান্টের পকেটে ওয়ালেটটা নেই। এবার তিনি ভাড়া দেবেন কি করে? মনে মনে ভাবতে লাগলেন, এখন আমি বাসের ভাড়াটা কি করে দেব? এদিকে বাসের কন্ডাক্টর বলতে লাগলো, কি হলো, ভাড়াটা দিন, এত সময় কেন লাগছে? দিন দিন, ভাড়াটা দিন। অমরেশবাবু তখন বলেন, দেখুন, আমি আমার ওয়ালেটটা বাড়িতে ভুলে এসেছি, আমার কাছে কোনো টাকা নেই। কোথা থেকে চলে আসে সব, দেখে তো ভদ্রলোক মনে হয়। ভাড়া না দিতে পারলে বাসে ওঠেন কেন? ভাড়া দিন, না হলে বাস থেকে নেমে যান। এমন কথা শুনে বাসের সমস্ত যাত্রী অমরেশবাবুর দিকেই তাকিয়ে থাকল। অনেকে আবার বলতে লাগলেন, এখন এমন প্যাসেঞ্জার প্রচুর হয়েছে, ভাড়া না দিয়ে বাসে যাতায়াত করে। অমরেশবাবু কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন। এমন সময় একটা ইয়ং ছেলে কন্ডাক্টরকে এসে বলল, এই নিন টাকাটা, ওনার কত ভাড়া, টাকাটা কেটে বাকিটা আমাকে ফেরত দিন। এরপর অমরেশবাবু ছেলেটার হাত ধরে বলেন, আমার অনেক উপকার করলে বাবা, তোমার ঠিকানাটা দাও, আমি তোমাকে টাকাটা পরে পাঠিয়ে দেব। তখন ছেলেটি অমরেশবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি শুভ্রজিৎ, যাকে আপনি শুভ বলে ডাকতেন। অমরেশবাবু স্মৃতির গোচরে অনেক ছাত্রছাত্রীর ভিড়ে শুভ্রজিৎকে চিনতে পারলেন না। না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। মনে করুন স্যার, যাকে আপনি মেরে নিজেই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন, তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েছিলেন, সঙ্গে কিছু মিষ্টি কিনে দিয়ে বলেছিলেন, আমি যে আজ তোকে এত শাসন করলাম, তোকে এত মারলাম, এখন হয়তো আমাকে খুব খারাপ মনে হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারবি আমি তোর ভালোর জন্যই করেছি। তুই যখন বড় মাপের মানুষ হবি, তখন আমার এই মিষ্টি ফিরিয়ে দিবি। এতক্ষণে অমরেশবাবুর মনে পড়ল শুভ্রর কথা। ও শুভ, কেমন আছিস বাবা? ভালো আছি স্যার। কি করছিস এখন? আমি কলেজের বাংলা প্রফেসর। সেদিন যদি আপনি আমাকে এভাবে শাসন না করতেন, তাহলে হয়তো আজ আমি এই জায়গাটায় থাকতে পারতাম না। এই কথা শুনে অমরেশবাবুর বুকটা যেন গর্বে ফুলে উঠল, আর চোখে মুখে ফুটে উঠল আনন্দের ছায়া। তারপর এক জায়গায় বাস কিছুক্ষণ দাঁড়াতে শুভ বাস থেকে নেমে মিষ্টি কিনে আনলো, আর অমরেশবাবুকে দিয়ে বলল, স্যার, আপনার মিষ্টি। অমরেশবাবু এবার হাসতে লাগলেন, তুই সত্যি সত্যি আমার জন্য মিষ্টি এনেছিস? হ্যাঁ স্যার, নিন। আচ্ছা বাবা, ঠিক আছে, দে।